হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা একটি বেঞ্চ তৈরি করব। দেখতে পাচ্ছেন 3D রিয়েলিস্টিক বেঞ্চ। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি নিউ ফাইল নিব, পার্ট ওকে। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা রাইট প্লেন দিয়ে শুরু করব। রাইট প্লেন, স্কেচ, লাইন নিলাম, লাইন নিয়ে অঙ্কন করলাম। এখন আমরা ডাইমেনশন দিয়ে দিব 350, 400, ওকে, 350 আছে। এবার যে কাজটা করব, স্কেচটা সম্পূর্ণ এঁকে নেব। ডাইমেনশন দিয়ে দিব, এখান থেকে এখানের মধ্যবর্তী দূরত্ব 25 হবে। আর এই লাইনটা এবং কি এই লাইনটা আমরা ইকুয়াল দিব, এতে করে আমাদের একটার মান দিলে অপরটার মান হয়ে যাবে। যেমন এটা 25 দিলাম, এরপর এটাও মান 25 নিয়ে ফেলছে। এরপর যে কাজটি করব সেটা তা হলো মিনিমাম 380 নিব। তারপর অফসেট করব লাইনটিকে, অফসেটের মান দিব 25। লাইন নিয়ে টাচ করব। এখন যে কাজটি করব, স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এই কি এটা 100 দেব, এতে করে অ্যাটাচ হয়ে যাবে। এরপর ট্রিমের মাধ্যমে ডিলিট করে দেব। এখান থেকে আমরা এটাও মুছে দিতে পারি, লাগতেছে না এতটুকু। এরপর যে কাজটি করব সেটি হলো কর্নার রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল আঁকবো এবং কি এখানেও একটা রেক্টেঙ্গেল এঁকে দিব। ঠিক এই জায়গায় এই রেক্টেঙ্গেলের মাঝখান বরাবর এটা। আচ্ছা, এটা আমরা পরে করব। এখন ডাইমেনশনগুলো দিয়ে নিই। মাপ হবে 100 এবং কি এখান থেকে এখানের মধ্যবর্তী দূরত্ব হবে, এখান থেকে এখানে মধ্যবর্তী দূরত্ব হবে 25। এখান থেকে এখানের মধ্যবর্তী দূরত্ব দিব আমরা এই রেক্টেঙ্গেল 25। শেষ হওয়ার পর একটি সেন্টার লাইন এঁকে নেব এই রেক্টেঙ্গেলটার মাঝখান বরাবর। সেন্টার রেক্টেঙ্গেলের মাধ্যমে একটা রেক্টেঙ্গেল এঁকে নিলাম। স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এর মাপটা দিয়ে দিব 25। ওভারঅল এই সবগুলো কাজ শেষ হওয়ার পর এখন যে কাজটি করব আমরা সেটা হচ্ছে আচ্ছা, আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে, যে এখানে এটা এই মুহূর্তে করা লাগবে না। এই মুহূর্তে প্রথমে যে কাজটি করব, ট্রিমের মাধ্যমে ডিলিট করে দেব। তারপর এক্সট্রুড অপশনের মাধ্যমে 25 করব, অর্থাৎ ব্লাইন্ড হবে 25। ওকে। কাজটি শেষ হওয়ার পর এখানে আমরা আবার স্কেচ করব। এখন হচ্ছে সেন্টার লাইন নিব, তারপর রেক্টেঙ্গেল তৈরি করব, সেন্টার রেক্টেঙ্গেল। এখানে যে রেক্টেঙ্গেলগুলো তৈরি করতেছি এটা এই রেক্টেঙ্গেলটা হবে সেন্টার রেক্টেঙ্গেল। স্মার্ট ডাইমেনশন দিয়ে দিব 25। ঠিক সেম ভাবে এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করব, তবে এটি হবে কর্নার রেক্টেঙ্গেল। স্মার্ট ডাইমেনশন দিয়ে দিব 25,
রেক্টেঙ্গেল হাইট 25। এবার এক্সট্রুড বস বেসের মাধ্যমে এগুলো এক্সট্রুড করব। যেহেতু আমরা একটা রিয়েলিস্টিক বেঞ্চ তৈরি করব, সুতরাং এক্সট্রুডের মাপটাও একটু বেশি হবে, 1500 মিলিমিটার। ওকে, এখন যে কাজটি করব, এটা সিলেক্ট করব এই অংশটি, তারপর একটি প্লেন তৈরি করব। প্লেনের মাপটি হবে মিনিমাম, যদি 50 দিয়ে এইভাবে থাকলে তখন আপনারা এটা করে দিবেন 750, কারণ আমার ওভারঅল লেন্থ হচ্ছে 1500 মিলিমিটার, সুতরাং অর্ধেক নিতে হবে অবশ্যই আমার যদি মিরর করতে হয়। করলাম, তারপর মিরর অপশানে সিলেক্ট করে এখানে আপনার বিভিন্ন থাকবে, সেখান থেকে আপনি বডিজ টু মিররে দিয়ে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে এই জায়গায় আপনার একটা তৈরি হয়ে যাবে। ওকে, ডান, শেষ করলাম। এবার যে কাজটি করব সেটা হচ্ছে সিলেক্ট করব স্কেচ, এর মতো করে আপাতত একটা মাপ দিয়ে এঁকে নেব। পরে স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে 20 এটা দিব 165। সেম ভাবে এখানেও ডাইমেনশন গুলো দিয়ে দিব। ওকে, এখন যে কাজটি করতে পারি, আমার যেহেতু এরকম একটি সেম লাগবে, আমি এখান থেকে মুভ এন্ড ডিটেলস থেকে কপি এন্ড ডিটেলস দিতে পারি, অর্থাৎ কপি করব। কপিতে এই 4টা লাইন সিলেক্ট করে দেব, কন্ট্রোল সিলেক্ট করে, দেন স্টার্ট পয়েন্টে ক্লিক করব, আর এই স্টার্ট পয়েন্ট থেকে নিয়ে একটা ক্লিক করে ধরে ছেড়ে দিয়ে এতটুকু পর্যন্ত করব। এখন দেখা যাচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে। যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে যে কাজটি করব, এই লাইনটি এবং এই লাইনটি সিলেক্ট করে দিব, ইকুয়াল দিয়ে দিব। দেখুন আমি এটার মান যা দিব, অপর মান এটা এই রেক্টেঙ্গেলটা সেম মাপে নিবে। এটা এবার ছোট করতে থাকি, 145। বা একটু ব্যাকে যাই, এখানে মাপটা ছোট করি, 145 দিতে বেটার। 145 দেওয়ার পর এখানে ওভারঅল সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপি এন্ড ডিটেলস দিব, স্টার্ট পয়েন্ট থেকে, এবং কি এবার স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এর মাপটা দিয়ে দিব 20। ওকে, পারফেক্ট। কাজটি শেষ হওয়ার পর ফিচার্সের মাধ্যমে এক্সট্রুড বস বেস করব, এবং কি এখানে বস বেসের মান দিব 25। ওকে, সেম আমরা এই বেঞ্চটার ক্ষেত্রেও করব। স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এখান থেকে এখানে মধ্যবর্তী দূরত্ব দিব 20। ওকে, এবং কি ওভারঅল হাইটটা দিব 165। স্কেচটা সিলেক্ট করে আমি মুভ করে দিচ্ছি, এন্টিটিস, স্কেচ সিলেক্ট, মুভ এন্ড ডিটেলস, স্টার্ট পয়েন্টে সিলেক্ট করে দিব,
সেম এবার আবার কপি করব, স্কেচ সিলেক্ট করব, সিলেক্ট করে কপি এন্ড ডিটেলস, কন্ট্রোল দিয়ে সবগুলো প্রেস করে নিলাম। এরপর স্টার্ট পয়েন্ট দিয়ে এখান থেকে আরেকটি তৈরি করে নিব। এরপর স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিব 20। এখন যদি দেখি কন্ট্রোল 7 দিলাম আইসোমেট্রিকে। এবার আমরা এটা ফিচার্স এক্সট্রুড বস বেস করব, এটার মাপটা দিব 25। ওকে, এখন এটা রিয়েলি একটা বেঞ্চ হয়ে গেছে, কিন্তু আমার বসার জায়গাটা তো কাঠের হতে হবে। এটা উডেন বেঞ্চ, যে কাঠের তৈরি বেঞ্চ যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমি যে কাজটি করব, লাস্ট যে দুইটা আমরা এক্সট্রুড করলাম ওগুলো সিলেক্ট করে দেব, অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমি যে কাজটি করব অর্গানিকে ক্লিক করব, অর্গানিক থেকে উডে আসব, যে অর্গানিক অপশন থেকে আপনার উডে সিলেক্ট করার পর এখানে ওক দিতে পারেন, বা আপনি আপনার মতো করে একটা ট্রাই করতে পারেন এখান থেকে। এবার যে কোনো একটা ডাবল ক্লিক করে দেব, শেষ। লেনটা হাইড করে দেব। এই হচ্ছে আমাদের বেঞ্চ ভাইস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, এবং কি আমার চ্যানেলে সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, এবং কি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।